মেট্রো রেল অল্পতি অনেক খুশি। আমাদের জন্য এটি অনেক বড় একটি পাওয়া। বাড়ি বরিশাল বিভাগে হওয়ায় ট্রেনের সাথে পরিচয়টা আমার অনেক পরে। ঈদের সময় হয়, তাও আবার এক প্রকারের তিক্ত অভিজ্ঞতা। এরপর আসলে ট্রেনে যাতায়াত করার সুযোগ হলেও আর চড়া হয়নি। অনেক সময় পরে আজ মেট্রো রেল উঠব। আজকের ভিডিওতে আমি মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। বরাবরের মতো আমি মাহমুদ আছি আপনাদের সাথে, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান দ্য ওয়ে। আজ আমি রাজধানীর মিরপুর পার হয়ে পল্লবী স্টেশন থেকে মেট্রো রেল উঠব। মেট্রো রেল চালু হবার পরে এই আমার প্রথম ঢাকায় আসা। শেষ যখন এসেছিলাম তখন কাজ একেবারে শেষের দিকে। এখন আমাকে দ্বিতীয় তলায় গিয়ে টিকিট কাটতে হবে এবং টিকিট কাটা শেষে 3 তলায় প্ল্যাটফর্মে যেতে হবে। টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সামনের দিকে চলন্ত সিঁড়ি ও লিফটের ব্যবস্থাও রয়েছে। আমি দ্বিতীয় তলায় চলে এসেছি। এখানে ডিজিটাল মেশিনের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। মেশিন দিয়ে টিকিট কাটতে না চাইলে কাউন্টার থেকে ম্যানুয়ালিও টিকিট কাটতে পারবেন। টিকিট কাটার জন্য প্রথমে আপনাকে ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে, তারপর কয়টি টিকিট কাটতে চান তা সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে টিকিটের টাকা এখানে দিতে হবে। পল্লবী থেকে মিরপুর 10 পর্যন্ত ভাড়া 20 টাকা। অবশেষে আমি টিকিট হাতে পেলাম। এখন তৃতীয় তলায় প্ল্যাটফর্মে যাব। প্ল্যাটফর্মে যাওয়ার সময় টিকিট পাঞ্চ করে এই গেটটি পার হতে হবে। মাঝে মাঝে এখানে সিস্টেম একটু ঝামেলা করে, পাশে আনসারের লোক বসে থাকবে, কোনো সমস্যা হলে তাদের থেকে সাহায্য নিতে পারেন। অবশেষে আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম। 5 মিনিট পর পরই এখানে ট্রেন আসে। এখানে আপনারা মেট্রো রেলের একটি রুট চার্ট দেখতে পাবেন। এখন পর্যন্ত সবগুলো রুট চালু হয়নি, আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এই ট্রেন চলাচল করে। আস্তে আস্তে সব রুটগুলো চালু হয়ে গেলে ঢাকা শহরে যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশা করা যায়। আমাদের ট্রেন ইতিমধ্যেই চলে এসেছে। ট্রেন থামার পরে দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবেই খোলে, আবার সময় হলে বন্ধ হয়ে যায়। এই হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থা। আমাদের ট্রেন চলা শুরু করেছে। মেট্রো রেলের ভিতর থেকে রাজধানী ঢাকাকে অন্যরকম সুন্দর লাগছে। এখন আমরা মিরপুর 11 চলে এসেছি। এই পরিষেবাটি সংক্ষিপ্ত বিলম্ব হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। 2-3 মিনিট বিলম্ব হবার পরে ট্রেন এখন আবার চলা শুরু করেছে।
এখন আমরা মিরপুর 10-এ চলে এসেছি। আমার মেট্রো রেলের জার্নি আপাতত এখানেই শেষ। সব কিছু মিলিয়ে আমার বেশ ভালোই লেগেছে। ভিডিও করার সময় একজন আনসার কর্মী আমাকে ভিডিও করতে নিষেধ করেন। তার কথাগুলো আমার কাছে মোটেও যুক্তিসঙ্গত মনে হয়নি। সাথে উকিল সাহেব থাকায় তিনি আনসার কর্মীর সাথে কিছুক্ষণ কথা বলেন। বলছেন এর জন্য এই ডিভাইস যেগুলো আছে কোম্পানি করতেছেন সেটাও কিন্তু হয়েছে। হ্যাঁ ভাই, বাংলাদেশের কোনো আইনে এই ধরনের কোনো বাধা নিষেধ নেই। তারপর আপনি যদি বলে থাকেন আছে। বাংলাদেশের কোনো আইনে নেই, আমি আইনের ছাত্র, আপনি আমাকে আইন শিখিয়ে না প্লিজ। আপনি আমাকে সেটা বলেন না। আমি আপনাকে বলতেছি বাংলাদেশের কোনো আইনে নেই। বলেন ভিডিও করে নিচে থেকে বলবো যে আমরা একটু ভিডিও করছি, ভিডিও করে আমরা লাইকে দিব, কেন এটা আপলোড করা যাবে না? আপলোড করা যাবে না কেন? ভাইরাল হয়ে যাবে। ভাইরাল হলে আপনার ভাই, সমস্যা কি? আপনি কি অনৈতিক কোনো কাজ করতেছেন এই জায়গায়? সেটা না করেন, তারপরে একটু অনুমতিটা নিলে ভালো হয়। কিসের অনুমতি নিব ভাই? ভাই, সোশ্যাল মিডিয়া আমার তো কারো থেকে ধরেন, অনুমতি নেই। আমার বাংলাদেশ আমার যদি কনস্টিটিউশন আমাকে রাইট দিয়ে সামরিক শিক্ষা জাদুঘরে যাই তখন হচ্ছে আমার জিনিস নেওয়া লাগে, যে জায়গায় অনুমতি নাই ভিডিও করা। মেট্রো রেল ইজ আ পাবলিক জাদুঘরে যাই, ট্রান্সপোর্ট। সেখানে কি আপনি নিচে থেকে ওপেন করে নিয়েছেন, উপরে এসে ওপেন করছেন? আমরা নিচ থেকেই ভিডিও করতেছি, কিন্তু সেটা কথা না। কথা হচ্ছে যে ভিডিও করতে নিষেধ আছে কোনো? এইভাবে ভিডিও করা নিষেধ আছে, আপনি অনুমতি নেবেন তারপরে। এভাবে নিষেধ আছে। এই যে ভিতরে যে ক্যামেরা দিয়ে সবাই ভিডিও করতেছে, মেট্রো সবাই রেলে স্টোরি গান দিতেছে, বাজাচ্ছে। গান বাজাচ্ছে, টিকটক করতেছে। সেটা হোক, এটা কেন হবে? সেটা হোক, এটা কেন হবে না ভাই? এটা কি আপনারা কেউ বলছেন? আমি নিজে গদবান্ধা বলতেছি। এটা আমার বানানো কথা না, আমি নিজে তৈরি করছি সেটাও না। তা আপনারা কেউ বলছে এরকম করে? মানে আপনারা সুপারভাইজ থেকেই নিষেধ। এটা কি আচ্ছা ঠিক আছে, ভাই